আজকে আমি করব সয়াবিন কষা, আর এটা খেতে হয় অনেকটা মাংসের মতো। এর জন্য কি কি লাগছে চলো দেখা যাক। এখানে আমি নিয়েছি সয়াবিন, আর সয়াবিনটাকে নরম করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুটা টাইম আমি ভিজিয়ে রাখবো। এরপরে গ্রেভির জন্য কি কি লাগবে চলো দেখা যাক। আমি এখানে গ্রেভির জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলটাই ইউজ করতে পারো। আমি এখানে দেখো তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা এখানে দেখো গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে দিয়ে দেব রসুন, আদা। এখন আমি এইগুলোকে কিছুটা টাইম ভালো করে ভেজে নেব। আর এইখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে মিশে গিয়েছে দেখো। এখন আমি দিয়ে দিলাম কাজু। এবার কাজু বাদাম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এবার জল দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি জল দিলে পরে পেস্ট করতে অসুবিধা হবে, তাই তোমরা অবশ্যই জলটা মশলাটা বুঝে দেবে। এখন আমি গ্যাসটিকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কুক করে নেব। ততক্ষণে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে সয়াবিন থেকে জলগুলোকে নিংড়ে বের করে নিয়েছি। এরপর সয়াবিনগুলোকে আমি বাটিতে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি টক দই। টক দইটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর এটাই হবে আমার ফাইনাল মশলা। এরপরে আমি আর কোনো মশলা এখানে ইউজ করব না। এখানে আমি ভালো করে এইদিকে মশলাটাকে দেখো সয়াবিনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গিয়েছে। আর এই দিকেও এটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তোমরা বুঝতেই পারছো। আর দেখো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি একটুখানি এটাকে নেড়ে নিচ্ছি। আর এইবার আমি একটুখানি ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। আর এইদিকে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি আর একটি। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটুখানি আমি জিরাটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার সয়াবিনগুলোকে আমি ভেজে নেব। এখানে কিন্তু একদম জল দেওয়া যাবে না সয়াবিনে। আর এই যে তোমরা দেখছো আমি এইভাবে নাড়ছি, তোমরাও একদম নাড়াটা বন্ধ করবে না, না হলে দইটা ফেটে যাবে আর মশলাটা প্রপারলি কুক হবে না। আর এখন আমি এইভাবেই সয়াবিনগুলোকে কষাতে থাকবো। আর এখানে দেখো আমার সয়াবিনটা প্রপারলি কষে গিয়েছে। এখন আমি দিচ্ছি সেই পেস্ট করে রাখা মশলাটা। আর আমি তো যেহেতু গ্রামে থাকি তাই অনেক রকম সাইডের আওয়াজ হয় আর কি, তোমরা বুঝতেই পারছো যারা গ্রামে থাকো কীরকম আওয়াজ হয় গ্রামে, ওই রকমটাই আর কি। আর এখানে আমি খুব সুন্দরভাবে দেখো মশলাটাকে সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি সয়াবিনটাকে ঢাকা দিয়ে নিচ্ছি কিছুটা টাইমের জন্য। ফিরে আসলাম কিছুটা টাইম পরে। আর এখানে দেখো সয়াবিনটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে আর কালারটাও কত সুন্দরভাবে আসতে শুরু করেছে। এখন আমি আবারও এইভাবে কিছুটা টাইম ভালো করে নাড়তে থাকবো। আবারও এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। আর এইভাবে ঢাকা দিয়ে আমি সয়াবিনটাকে কষাতে থাকবো। আর এই যে আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সয়াবিনটার কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি সয়াবিনটাকে ভালো করে নেড়ে নেব, না হলে লেগে যাবে সয়াবিনটা তলা থেকে। আর এখানে দেখো আমার খুব সুন্দরভাবে সয়াবিনটা কষেও গিয়েছে।
আর এখন আমি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা কেটেও দিতে পারো। এখন আমি কাঁচা লঙ্কাটাকে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে। আর এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যারা গ্রামে থাকো তারা এটা তো খুব ভালোই জানো যে বিকেলের পরে পাখিরা কেমন ডাকে। আর এইখানে দেখো আমার সয়াবিনটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আর জলটা দিয়ে এইবার আমি কিছুটা টাইম ফুটিয়ে নেব। আর তোমরা আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো জলটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনিয়া পাতা। এবার আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আর গ্রেভিটা দেখো এখানে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটিকে অফ করে দিলাম। আর আজকের রান্নাটি দেখো এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করো। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। টাটা।